তা আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। ৩৫ বছর পরে সাংবিধানিক মতে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এখানে বিরোধী দলের পক্ষ থেকেও প্রার্থী আছে, সরকারি দলের পক্ষ থেকেও আছে। মাঝে অনেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াটা উচিত এবং এই মুহূর্তটি সারা দেশের মানুষ প্রত্যক্ষ করবে, সরাসরি সম্প্রচার করা হবে। তা আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে এবং এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের আবার নতুনভাবে সূচনা হবে। আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছি, সংসদীয় কমিটি, সেই কমিটিতে বিরোধী দলীয় সদস্যরা এখনও যোগদান করেননি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। এখানে 4টি বিষয়ে উল্লেখিত আছে, তার মধ্যে 2টি বিষয়ে সব দল মোটামুটি একমত। একটা হচ্ছে অর্থ বিল, আর একটা হচ্ছে আরেকটা 4টা বিষয় ছিল। একটা হলো অর্থ বিল এবং আরেকটা আস্থা ভোট, মানে ইমপিচমেন্টের ক্ষেত্রে সবাই মনে করে 70 অনুচ্ছেদে এই 2টা বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য 2টা বিষয় সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে এবং যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতি হয় সেই সময় এই 2টার সময়ে দলের বাইরে ভোট দিতে পারবে কি পারবে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে এই 2টা বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। আরেকটি বড় বিরোধী দল তখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেননি। আর যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে, সেটা জাতীয় স্বার্থেই এটা বিবেচনা করে আমরা মনে করেছি যে এই বিষয়েও দলের সদস্যরা দলের বাইরে ভোট দেওয়া ঠিক নয়। তো এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি, ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের এক্সিস্টিং বিধান মতে, বিদ্যমান সংবিধানে যা আছে সেই মতেই এই ভোটটা হবে এবং এইখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে মার্কা নিয়ে, তারা সেই দলের অনুসারে, সিদ্ধান্ত অনুসারে ভোট দেবে।